এক বছর হয়ে গেল ক্লাস খেলতে পারতেছি, কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম, T20 ওয়ার্ল্ড কাপও মিস করলাম। T20 ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে T20 ওয়ার্ল্ড কাপটা মিস করবো, কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে, এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা। আর রিজার্ভ ফেজটা অনেকটা অনেক কষ্টের, কারণ যারা করছে তারাই বুঝে। আমি সেই দিন বাংলা টাইগার্সের ক্যাপ্টেন মুশিবের সাথে কথা বলছিলাম, উনিও বলতেছে যে রিজার্ভ আমিও করেছি, এটা আসলে সত্যি কথা, এটা যারা করে তারাই বুঝে। তো আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে, এটা আসলে কষ্টের, কিন্তু এখন যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভালো লাগছে। এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে, ওটা মনে করতেও চাই না এখন, কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একাই লাগতো। কারণ কি আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো, খেলবো, একটা হচ্ছে ওইটা কষ্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না, যে আমি বাইরে যাবো বা কার সাথে দেখা করবো, কোনো সুযোগই ছিল না ওই সময়। এটা অনেক কষ্ট, ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই। একটা সম্ভাবনা ছিল যে HP ট্যুরে আপনার চলে যাবে, একটা কথা হবে, সেটা পরবর্তীতে আপনি ফিটনেস ফিরে পাওয়ার টাইম লাগছে, এই জন্য কিছুটা পোস্টপোন হয়ে গেছে। হ্যাঁ, এটা কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড়, তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেভ করলে বা 9 মাস ওইটা রিকভার করা যাবে, কিন্তু যত সময় গেছে, কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে, ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগছে, মাসেল স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বালকি হচ্ছে না, তো ওই জন্য একটু সময় নেই। যে টেস্ট দিয়ে কি ফরম্যাট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে, সেইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি 4 দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে, তাহলে আমি আমাকে জাজ করতে পারবো, আমাকে বুঝতে পারবো যে আমি কতটুকু ফিট না ফেলছি, তো ওইটাই আর কি। রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট করছে কিনা, মানে অবসরের কোচিং জয়েন করতে পারেন, আপনি কাজ করতে পারেননি, ইম্প্যাক্ট করছে না আপনার সে আছে কিনা, মানে দেশের রিসেন্ট অবস্থা পরিবর্তন আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না। আমি তো আমার প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি, একাডেমিতে প্র্যাকটিস খাওয়া পাচ্ছি, প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি, আমার কাছে তো থ্যাংক ইউ